বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি কি জানেন এমন একটি আমল আছে যা পড়লে আকাশ থেকে রহমতের বৃষ্টি নামে, গায়েবী রিজিকের দরজা খুলে যায়। আর যে সমস্যাটা নিয়ে আপনি রাতের পর রাত ঘুমাতে পারতেছেন না, সেই সমস্যার সমাধান হয়ে যায় এমনভাবে তা আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ প্রিয় দিনী ভাই বোন, আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে শুনেন এবং যথাযথ নিয়মে আমলটি করেন। কারণ জ্ঞান তখনই উপকারে আসে যখন তা জীবনে বাস্তবায়ন করা হয়। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার কোনো ভিডিও শুধুমাত্র দেখার জন্য নয়, বরং আমলের জন্য, আমলের নিয়তে দেখুন, শুনুন সেই রবের কসম যার হাতে আমার প্রাণ, আমার জীবন। আজকের এই গুরুত্বপূর্ণ শক্তিশালী আমলটি চোখের পানি আটকে রাখতে পারবে না। আপনাদের সঙ্গে এমন আমল শেয়ার করতে যাচ্ছি কারণ আমি নিজেই আমার জীবনে এই আমলের ফলাফল অগণিত অসংখ্যবার পেয়েছি। আমরা প্রতিদিন কত শত সমস্যার মধ্যে দিয়ে যাই, তাই না? কারো রিজিকে টানাটানি, রিজিকের সমস্যা, কারো সংসারে অশান্তি, কারো শরীরে রোগ, কারো মনে দুশ্চিন্তা। আমরা মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু মানুষ নিজেরাই অপরূপ। আমরা ভুলে যাই যে আল্লাহ আমাদের জন্য এমন একটি দরজা খুলে রেখেছেন, যেই দরজা দিয়ে গায়েবী সাহায্য আসে, এমন সাহায্য যা কেউ কল্পনাও করতে পারে না। কোথায় থেকে এই রিজিক আসতেছে? বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক শ্রোতা, স্বয়ং আল্লাহ তাআলা 29 নম্বর পারার সূরা নূহের 10 নম্বর থেকে 12 নম্বর আয়াতে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে অজর ধারা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ আর সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন, তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের জন্য বাগান তৈরি করবেন আর নদী নালা তোমাদের জন্য প্রবাহিত করবেন। ভাবুন তো, একবার একটি মাত্র আমল ইস্তিগফার, যার নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা এত এত পুরস্কার দান করবেন। শুধু দানই করবেন না, আল্লাহ তাআলা এত এত পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ইস্তিগফার শেয়ার করব। এই ছোট্ট, এই সহজ ও শক্তিশালী ইস্তিগফারটি যদি আপনি প্রতিদিন একটু কষ্ট হলেও 1000 বার করে এই ইস্তিগফারটি পড়তে পারেন নিয়মিত, আল্লাহর উপর বিশ্বাস নিয়ে কান্না জড়িত হৃদয়ে যদি পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনে এমন এমন পরিবর্তন আসবে যা আপনি কখনো ভাবতেও পারেননি, চিন্তাও করতে পারেননি। সুবহানাল্লাহ। এই ইস্তিগফারটি অত্যন্ত ছোট, কিন্তু এর শক্তি অসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, মহান আল্লাহ তার দুশ্চিন্তার জন্য মুক্তির পথ বের করে দেন। আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, প্রতিটি সংকট থেকে নিরাপত্তা দেন, আর তাকে এমনভাবে রিজিক দান করেন, এমনভাবে সম্পদ দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এই হাদিসটা ইমাম আবু দাউদ ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন। ভাবুন তো, আল্লাহর রাসূল স্বয়ং নিজেই বলে গেছেন এই কথা, তাহলে আমরা কেন
এই আমল থেকে দূরে থাকব। আপনি যদি এখন কোনো সমস্যায় থাকেন, হতে পারে আর্থিক সংকট, হতে পারে পরিবারে অশান্তি, হতে পারে কোনো রোগ বা কোনো সমস্যা, কোনোভাবে আপনি মুক্তি পারতেছেন না, হতে পারে মনের গহীন বা একাকিত্ব বা কষ্ট যা কাউকে বলতে পারতেছেন না, তাহলে আজ থেকেই শুরু করুন এই ইস্তিগফারের আমল। আজ থেকেই নিয়ত করুন প্রতিদিন 1000 বার ইস্তিগফার পড়ুন। সকালে, রাতে, কাজের মাঝে বা হাঁটার সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় এটি এতটাই সহজ আপনি পড়বেন। এটি এতটাই সহজ যে আপনি অজু ছাড়াও পড়তে পারেন। তবে শুধু মুখে নয়, অন্তর থেকেও পড়ুন। চোখে পানি আসলে আটকাবেন না, কারণ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, সেই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমাদের জীবনে এত এত গুনাহ, এত এত ভুল, এত এত ত্রুটি, যার বোঝা আমরা বুকে নিয়ে ঘুরতেছি, অথচ আমরা জানি না একটি মাত্র ইস্তিগফার যে সকল বোঝা, সকল পাপ রাশি নামিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা এতটাই দয়ালু যে তিনি আমাদের জন্য তওবার দরজা কখনো বন্ধ করেন না। যতক্ষণ না আমাদের জীবনের শেষ নিঃশ্বাস বের হয়ে যায়। তাহলে প্রিয় দর্শক, আমরা কেন দেরি করতেছি? আমরা কেন ইস্তিগফার করতেছি না? আজকেই এই মুহূর্ত থেকে শুরু করুন ইস্তিগফারের আমল। ভাবুন একজন মানুষের কথা, যার ব্যবসায় বিশাল ক্ষতি হয়েছিল, ঋণের পাহাড় জমে গিয়েছিল, পরিবার নিয়ে, সংসার নিয়ে রাস্তায় বসার মতো অবস্থা হয়েছিল। সে কোনো মানুষের কাছে সাহায্য চাইতে পারতেছিল না, অসহায় হয়ে গিয়েছিল, লজ্জায় অপমানে। তখন কোনো একজন বুজুর্গ তাকে এই ইস্তিগফারের কথা বলেছিল। সে মহান আল্লাহর প্রতি বিশ্বাস, একাগ্রতা ও ভরসা নিয়ে পড়তে শুরু করলো। সে আমল করতে শুরু করলো ইস্তিগফারের, কান্না জড়িত হৃদয়ে প্রতিদিন 1000 বার করে পড়া শুরু করলো। কয়েক সপ্তাহের মধ্যেই তার কাছে এমনভাবে সাহায্য আসা শুরু হলো, রিজিক আসা শুরু হলো, যা সে কল্পনাও করেনি। এমন এক জায়গা থেকে টাকা আসলো যা সে আশাও করেনি। এমন একজন মানুষ তাকে সাহায্য করলো যার সাথে তার কোনো সম্পর্কই নেই, রক্তের কোনো সম্পর্ক ছিল না। এটাই গায়বী সাহায্য, এটাই আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অসীম শক্তি। আমরা অনেকেই মনে করি যে সাহায্য আসবে শুধুমাত্র পরিচিত মানুষের কাছ থেকেই, নির্দিষ্ট কোনো জায়গা থেকে। কিন্তু আল্লাহর সাহায্য আসে এমন জায়গা থেকে যার কথা আমরা কল্পনাও করতে পারি না। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক, হাদিসটিতে এইভাবে বলা হয়েছে, অকল্পনীয় উৎস থেকে রিজিক আসবে। এবং কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যা আমরা শুনলে অবাক হয়ে যাব। আমরা শুধুমাত্র অর্থ জানব। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, একমাত্র আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। আর ইস্তিগফার হলো সেই ভরসার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কারণ আমরা যখন ক্ষমা চাই, তখন আমাদের মাঝে ও আল্লাহ তাআলার মাঝে গুনাহের পর্দা সরে যায়, আর দোয়া কবুল হওয়ার রাস্তা খুলে যায়, রহমতের রাস্তা খুলে যায়। এজন্যই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক শ্রোতা, তো আজ থেকে শুরু করুন। কোনো অজুহাত দেখাবেন না, কোনো অলসতাতে করবেন না। হাতে তাসবিহ নিন বা আঙ্গুলে গুনে গুনে আপনি ইস্তিগফার পড়া শুরু করে দিন। প্রতিদিন 1000 বার এই ইস্তিগফারের দোয়াটি পড়ুন। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার মনে, আপনার হৃদয়ে প্রশান্তি আসবে, এক ধরনের শান্তি আসবে যা আগে কখনো অনুভব আপনি করেননি। সুবহানাল্লাহ। আর ধীরে ধীরে
আস্তে আস্তে আপনার সকল সমস্যার সমাধান হতে শুরু করবে এবং ঠিক সেইভাবে আপনাদের জীবনে বরকত আসবে, রহমত আসবে, যেইভাবে আমার জীবনে এসেছিল, অনেকের জীবনে এসেছিল ইস্তিগফার আমল করার কারণে। আমি নিজেই বারংবার আমার জীবনে এর ফল পেয়েছি। নদীর জোয়ারের মতো রিজিক আসবে। আমার পরিবার সংসারে এসেছিল, আমার জীবন থেকে রিজিকের বাধাগুলো কেটে গিয়েছিল। বৃষ্টির মতো চতুর্দিক থেকে আমার পরিবার সংসার রিজিক আসতেই চলতেছিল। আলহামদুলিল্লাহ, আপনার পরিবারের সংসারে নদীর জোয়ারের মতো রিজিক আসবে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ইস্তিগফারের আমলটি করে আমি আমার জীবনে অনেক ফলাফল পেয়েছি। তাই গুরুত্বের সাথে এই আমলটি আপনাদের সাথে আমি গুনাহগার শেয়ার করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। এই ইস্তিগফারের দোয়াটি কিন্তু খুবই ছোট কিন্তু অত্যন্ত ফজিলতপূর্ণ। এই দোয়াটি আপনার আমার সকলেরই মুখস্থ, কিন্তু আমরা এই দোয়াটির যথাযথ মূল্যায়ন করি না, যথাযথ কদর বুঝি না। এজন্য আমরা এটিকে মূল্যায়ন করতে পারি না, এটি সঠিক আমল আমরা করতে পারি না। এই ছোট্ট দোয়াটি এতটাই পাওয়ারফুল যে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই ইস্তিগফারের দোয়া পাঠকারীকে 6টি পুরস্কার দিবেন বলে ওয়াদা করেছেন। তো প্রিয় দর্শক, সেই 6টি পুরস্কার কি আগে আমরা জানবো, তারপর এই দোয়াটি কি এবং কীভাবে আমল করতে হবে সেটাও জানবো ইনশাআল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আমার বিশ্বাস যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, যে আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, যে কবরের জিন্দিগিকে ভয় করে, নিজের জীবনে নদীর জোয়ারের মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক ও বারাকা লাভ করতে চায়, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই ছোট্ট ইস্তিগফারের আমলটি, এই দোয়াটি শিখবে এবং সঠিক নিয়মে এই আমলটি করে আল্লাহ তাআলার জান্নাত হাসিল করবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করবে ইনশাআল্লাহ। হে আমার রব প্রেমময় আল্লাহ, তুমি আমাদের সবাইকে এই ছোট্ট আমলটি সহি শুদ্ধ করে শিখার, আমল করার তৌফিক দান করে দাও এবং যথা নিয়মে এই আমলটি করার তৌফিক দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে আপনিও দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে কার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়, আমরা কেউ জানি না। সম্মানিত দর্শক, তো চলুন কোরআন থেকে আপনাদেরকে এই দোয়াটির পুরস্কারের কথা বলে দেই। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর কাছে একটি লোক এসে বললেন, আমি অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, একটু দোয়া করুন যেন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে এই দোয়াটি শিখিয়ে দিলেন আর বললেন, তুমি যাও, কোনো দোয়া করতে হবে না আমার, তুমি শুধু এই দোয়াটি বেশি বেশি পাঠ করো, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল করবেন তোমার উপর সন্তুষ্টি হয়ে। সে চলে গেল। অন্য আরেকটি লোক এসে বললেন, হুজুর আমার ব্যবসায় বরকত নাই, আমার ব্যবসায় লস খেয়েছি, উন্নতি নাই, অনেক টাকা পয়সা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, আমি তো অনেক বিপদে পড়ে গিয়েছি, পাহাড় সমান ঋণ হয়ে গিয়েছে আমার জন্য একটু দোয়া করুন, আমার জন্য একটু দোয়া করুন, আমি কি করতে পারি আমাকে আমল শিখিয়ে দিন, আমি কোথায় যাব, হতাশায় এসে আমার জীবনটা ঘিরে রেখেছে, একটু আমল শিখিয়ে দিন, একটু দোয়া করুন আমার জন্য। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকেও এই দোয়াটি শিখিয়ে দিলেন, বললেন তুমি এই দোয়াটি পাঠ করো, আর বললেন তুমি বেশি বেশি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে থাকো, তোমার সমস্ত মুশকিল, তোমার সমস্ত ঋণ, সমস্ত হতাশা, সমস্ত বিপদ আপদ
মহান আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। তোমার ব্যবসায় লোকসান সব কিছুই আল্লাহ তাআলা দূর করে দিবেন। তুমি ছোট্ট দোয়াটি পাঠ করতে থাকো বেশি বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে অকল্পনীয় উচ্চ থেকে এমন এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিবেন, সম্পদ দিবেন, যা তুমি কখনো কল্পনাও করনি, কল্পনাও করতে পারোনি। ওই ব্যক্তি কী করলো? সে চলে গেল। চলে যাওয়ার পরে অন্য আরেকজন ব্যক্তি আসলো, হুজুর, আমার ছেলে মেয়ে নাই, আমার সন্তান নাই, আমার জন্য দোয়া করুন এবং আমাকে এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবেন, আমার তকদির মধ্যে আল্লাহ সন্তান লিপিবদ্ধ করে দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এই ছোট্ট দোয়াটি তোমরা পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত মুশকিল দূর করে দিবেন, তোমাদের সলিহিন নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। তোমাদের অশান্তি চলে যাবে। আরেকজন বোন এসে বললেন, আমার পরিবার সংসারে অনেক অশান্তি, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমার কথা শুনে না, আমার স্বামীর ঘরে আসলেই আমাদের ঝগড়া লেগে যায়, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লেগেই থাকে, আমাদের ঘরে কোনো বরকত নেই, শান্তি নেই, কোনো রহমত নেই, শুধু অশান্তি আর অশান্তি। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই বোনটিকেও এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিলেন আর বললেন, তুমি বেশি বেশি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে থাকো, এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়ো, তোমার ঘর থেকে সমস্ত বালা মুসিবত, সমস্ত অশান্তি আল্লাহ তাআলা দূর করে তোমার মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট, ডিপ্রেশনগুলো দূর করে দিবেন। দরবারের এক লোক অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ওই উপস্থিত ছাত্রদের মধ্য থেকে এক ছাত্র অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি সবাইকে একই কথা, একই দোয়া শিখিয়ে দিচ্ছেন, এর কারণ কি? কেন? হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, এই পরামর্শ এটি আমার পক্ষ থেকে নয়, এটি আমি নিজের পক্ষ থেকে বলি নাই। এই পরামর্শ হযরত নূহ আলাইহিস সালামের, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই বক্তব্যটাকে এত ভালোবেসেছেন, এত বেশি পছন্দ করেছেন, আয়াত বানিয়ে কোরআনের একটি টুকরা হিসেবে মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, খেয়াল করে শুনবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। এই অত্র আয়াতগুলো পড়ে তেলাওয়াত করে শোনালেন। উপস্থিত যারা ছিল সবাই বুঝতে পারল যে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নিজের পক্ষ থেকে একটা কথাও বলেনি, সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর শিখানো আমল বলে দিয়েছে। এই আয়াতের মধ্যে 6টি পুরস্কারের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, শুনবেন মনোযোগ দিয়ে, একটু লক্ষ্য করে শুনুন। প্রথম পুরস্কার হচ্ছে জীবনের সমস্ত গুনাহ, সমস্ত পাপ ধুয়ে মুছে আল্লাহ সাফ করে তাকে মাসুম নিষ্পাপ করে দিবেন এবং গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন। 2 নম্বর যে পুরস্কার মহান আল্লাহ তাআলা দান করবেন, মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তা হলো আকাশ থেকে রহমতের বৃষ্টি দান করবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে গজবের বৃষ্টি থেকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হচ্ছে ধন সম্পদ দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহায্য করবেন। 4 নম্বর পুরস্কার
সুসন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শক্তিশালী করবেন, সাহায্য করবেন, সমৃদ্ধিশালী করবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে বাগ বাগিচা দান করবেন। 6 নম্বর পুরস্কার হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। আল্লাহ তাআলা সূরা হুদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন 2টি পুরস্কার দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। একটি হচ্ছে সুখময় জীবন আল্লাহ তাআলা ইস্তিগফারকারীকে দান করবেন। বহু যুবক যুবতী এবং বহু দাম্পতি অশান্তির আগুনে চলতেছে, সুখের সন্ধানে শান্তির সন্ধানে হন্যা হয়ে ঘুরতেছে, অথচ কোরআন সুখময় জীবনের দিক নির্দেশনা দিয়েছে, আমরা কিন্তু বুঝি না। আরেকটি পুরস্কার হচ্ছে সম্মান বৃদ্ধি করবেন। দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করবে, আল্লাহ সম্মান দেওয়ার মালিক আপনাকে সম্মান দিবেন। এটার মানে কি আশা করি সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন। আমাদের দেশে কখনোই সম্মানী ব্যক্তিদেরকে সম্মান করা হয় না। সূরা হুদের 52 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আরও একটি পুরস্কারের কথা বলেছেন, তা হলো আমাদের শক্তি বৃদ্ধি করে দিবেন, আমাদের শরীরে অলসতা দূর করে দিবেন, ক্লান্তি দূর করে দিবেন। প্রতিটা ক্ষেত্রে আমরা সব দিক থেকে দুর্বল, স্বামী স্ত্রীর মেলামেশা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতেই আমরা দুর্বল। যদি এই ছোট্ট দোয়াটি আপনি পাঠ করতে পারেন, আমি পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার শক্তি সামর্থ্য সব দিক থেকে বৃদ্ধি করে দিবেন, দুর্বলতা দূর করে দিবেন। সেই ইস্তিগফারটি হলো সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, অর্থ হলো আমি আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, ইলাহ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, আমি তার দিকেই ফিরে আসতেছি। সুবহানাল্লাহ। এই ছোট্ট কয়েকটা শব্দ কিন্তু এর শক্তি অসীম। বেহেশতের আমল ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক, আমি জানি না এই মুহূর্তে আপনি কি নিয়ে কষ্টে আছেন। হয়তো আপনার চোখেও পানি চলে এসেছে, আপনার চোখে পানি জমে আছে, হয়তো আপনার রাতগুলো নির্ঘুমভাবে কাটতেছে, হয়তো আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়তেছেন দিনকে দিন, কিন্তু কাউকে বলতে পারতেছেন না। আমি বলতেছি প্রিয় দর্শক, আপনি একা নন, আপনি একা নন, হতাশ হবেন না। মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটা চোখের পানির হিসাব রাখেন, আপনার প্রতিটা দীর্ঘ শ্বাসের খবর তার কাছে আছে, তিনি মূল্য দিবেন, তিনি অপেক্ষা করতেছেন আপনি কখন তার দিকে ফিরবেন, তার কাছে এসে তওবা করবেন। তিনি নিজেই কুরআনুল কারিমে বলেছেন, ফাদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ, কতই না মহান স্রষ্টা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবুও আমরা গাফেল, তবুও আমরা অবহেলায় মগ্ন, দুনিয়া নিয়ে মগ্ন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আপনি আল্লাহকে একটু সময় দিন, নামাজের পর হাত তুলুন, কপাল মাটিতে রাখুন, আর কান্না জড়িত চোখের পানি ছেড়ে দিয়ে ওই কণ্ঠে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বলতে থাকুন যতক্ষণ না আপনার হৃদয় হালকা হয়ে যায়। বিশ্বাস করুন আল্লাহ আপনার সেই কান্না শুনতেছেন, আর তিনি অবশ্যই আপনার জন্য এমন একটা রাস্তা খুলে দিবেন যার কথা আপনি কখনো কল্পনা করেননি।
দয়া করে আজই শুরু করুন। কাল করব বলে দেরি করবেন না, এখনই শুরু করুন। আপনি মনে রাখবেন, আপনি যেদিন ভিডিও দেখছেন আজ নয়তো কাল, 6 মাস পর, 2 বছর পর আপনি যেদিন এই ভিডিওটি দেখছেন তখন দেখেই আপনি এই আমলটি শুরু করে দিন। কখনোই বিলম্ব কাল বা পরশু করব এরকম ভাবেন না, চিন্তা করবেন না। যখনই দেখবেন, যখনই শুনবেন তখন থেকে শুরু করুন। কারণ কাল কারোর জন্য নিশ্চিত নয়। হতে পারে আগামী কালে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, হতে পারে এখনই আপনার মৃত্যু হতে পারে। তো মৃত্যু কখন আসে বলা যায় না। যখনই শুনবেন, যখনই সুযোগ পাবেন তখন থেকে, এখন থেকে নিয়ত করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে প্রতিদিন এই ইস্তিগফারটি দিনে রাতে 24 ঘন্টায় 1000 বার পাঠ করার তৌফিক দান করুন। নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি সারাদিনে, সারা রাতে, 24 ঘন্টার ভিতরে 1000 বার প্রতিদিন পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি নিজেও আমল করব, আপনারাও করবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে ইস্তিগফারের আমল করার জন্য সুযোগ করে দিন। আমি আপনি সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। এবং যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।